হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে প্রথমটাই শুরু করলাম আমার মানুকে দিয়ে। এটা হচ্ছে আমাদের বাড়ির একটা ছোট্ট সদস্য। একে আমার বাপি রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিল। অনেক ছোট ছিল সেই টাইমে, আর কাকরা অনেক সব কাকেরা মিলে ওকে ঘিরে ধরেছিল। আর ওর না একটা চোখ নেই, বাঁ সাইডের চোখটা ওর নেই। তো আমার বাপি ওকে দেখে ঘরে নিয়ে চলে আসে। তা সেই থেকেই ও আমাদের সাথে। তো ওকে আমি রেগুলার এরকমভাবেই স্নান করে, রেগুলারের রুটিন এটা আমারই থাকে। ওকে স্নান করানো, পরিষ্কার করানো, খেতে দেওয়া। আর ও মোটেও স্নান করতে চায় না, এত গরম পড়েছে। তা সত্ত্বেও দেখো কীরকম পালাচ্ছে, আর খুব ভয় পায়, খুবই। এখনও পর্যন্ত ওর মধ্যে ভয়টা কাজ করছে। জানি না কেন, এখনও ও আমাদেরকে ঠিকঠাক চিনে উঠতে পারেনি। আমাদেরকে কাছাকাছি যেতে দেখলেই সরে যায় ভয় পেয়ে দূরে। জানি না কেন, এখনও কোনো কথাও বলতে পারে না। তো ওরকম পাইপ দিয়ে স্নান করছে না বলে আমি মগ দিয়ে এরকমভাবে স্নান করালাম। কি করবো, এত তো গরম পড়েছে, আমাদেরই এত অবস্থা খারাপ হচ্ছে, আর ও তো একটা পাখি, ওর তো আরোই গরম লাগবে না। তো আমি করিয়ে দিলাম, করিয়ে ওর বাটি ফাটি পরিষ্কার করে দেন ওকে খেতে দিতে যাব। তারপর ওকে ছোলা আর জল আর পেয়ারা ওর খাঁচার মধ্যে দিয়ে দিলাম। আর ওকে আমরা এখানেই রাখি, এটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিল, তো ওখানেই থাকে। আর দুপুরে করে একটু ওকে চাপাও দিয়ে দিই, যেহেতু খুব চিল্লায়, আলো পড়ে তো, তাই জন্য ওর ঘুমোয় ডিস্টার্ব হয়। ওই জন্য ওকে চাপা দিয়ে দিই। এখন আপাতত ও খাবে। এই দেখো ও খাচ্ছে একটু একটু করে। দেন আমি একটা প্লাস্টিকের বোলের মধ্যে একটু ভাত আর আগের দিনের একটু মাংস ছিল, ওটাকে গরম করে এই বাটির মধ্যে নিয়ে দুটো ভালো করে মাখিয়ে নেব। আর এই খাবারটা রেডি হচ্ছে আমার চাঙ্গু মাঙ্গুদের জন্য। ওরা হচ্ছে আমাদের বাড়ির আরেক সদস্য। আর এই চাঙ্গু মাঙ্গু হচ্ছে দুটো কুকুর। আমাদের পাড়ায় একটা কুকুর বাচ্চা দিয়েছিল টোটাল 5টা। তাদের মধ্যেই 5জনই আসে, কিন্তু দুটো বেশিরভাগ আমাদের বাড়িতেই থাকে। তো এই হচ্ছে ওদের জন্য ভাত, আর এটা জল। আর এই জলটা আমাদের ওই কুকুরও খায়, প্লাস হচ্ছে এই যে পায়রা রয়েছে, অনেক কটাই পায়রা ছিল। তো কিছুদিন আগে আমার পিসির ছেলে এসে বেশিরভাগ পায়রাটাই নিয়ে চলে গেছে। তো এখন এই 9-10টা মতন রয়েছে, খোপে এই কটা রয়েছে, আর বাইরে বাদবাকি থাকে, যেহেতু এরা ডিম পেড়েছে বলে বাপি এদেরকে বার করে না। আর এই যে এই উপরে একটা পায়রা। তারপর আমি খাওয়া দাওয়া করে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম। দেন বিকালে উঠে এই বরফটা পুরো মুখের মধ্যে ঘষে নিচ্ছি। আর একটা কথা কি বলো তো, এই বরফ যদি তুমি ডাইরেক্ট বা ইনডাইরেক্ট কোনো কাপড়ের সাথে জড়িয়ে পুরো মুখের মধ্যে ঘষতে পারো, তো অনেকের মুখে ওপেন পোর্স থাকে, ওই পোর্সগুলো পুরোপুরি ক্লোজ হয়ে যায়, আর মুখটা অনেক ফ্রেশ হয়ে যায়, আর অনেক ব্রাইটও হয় স্কিনটা। আর তোমরাও চাইলে এই বরফ হচ্ছে মুখের মধ্যে রেগুলার ঘষতে পারো, রেগুলার না হলেও 2-3 দিন মধ্যে একবার একবার করে ঘষতে পারো। খুব হেল্পফুল, খুব ভালো হয়। আমি তো এটা সপ্তাহে 2-3বার ইউজ করেই থাকি। আর তাছাড়া আমার তো স্কিন কেয়ারে রয়েইছে, যখন শরীর একদমই ভালো লাগে না তখন করতে পারি না, কিন্তু আমি এইগুলো নর্মালি করেই থাকি। তারপর মুখটাকে ভালো করে ড্যাব ড্যাব করে একটু মুছে নিতে হবে, টাওয়াল দিয়ে বা গামছা দিয়ে, যে কোনো জিনিস দিয়েই মুছে নিতে পারো, সেটা তোমার ব্যাপার। আমি এরকমভাবে ভালো করে মুছে রেডি হচ্ছিলাম টিউশন যাব বলে। তো দেখো আমি এই টিউশনের জন্য রেডি হয়ে গেছি। দ্যাটস মাই ফুল লুক। আর এই যে বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে টিউশনের জন্য। আমি রেগুলার সাইকেল নিয়ে যাওয়া আসা করি, টিউশনই বলো, কলেজ বলো, যে কোনো জায়গায় আমি সাইকেল নিয়েই যাই। তবে চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো স্যার অন্য একজনকে যখন পড়া বোঝাচ্ছিল, তখন আমি ওই ফাঁকে ভিডিও করে নিয়েছিলাম, দেখো। তারপর বাড়ি ফিরেই দেখি আমাদের পাড়ায় একটা দাদার বিয়ে হচ্ছে, ওকে দেখার জন্য কত লোক সব জড়ো হয়ে গেছে। ওর তো বরযাত্রীর লোক রয়েইছে, প্লাস আমাদের পাড়ার পুরো গোটা লোক জড়ো হয়ে গেছে। আর ওদের সব কী সব রিচুয়ালস রয়েছে, ওইগুলো সব পূরণ করছিলো। তো আমরা দেখছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কত লোক এসছে, আবার ডিজে এসেছে দেখো। খুবই ওরা মজা করছিল, তো আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এই হচ্ছে বর, এরা আসলে বিহারি, তো ওই মতেই বিয়েটা হচ্ছে। তো বরের যাওয়ার আগে এখন বাজি ফাটাবে, সেল ফাটাচ্ছে এই দাদাটা, দেখো তোমরা।
আর যখন এই সেলটা ফাটছিল সবাই খুব চিৎকার করছিল, আর বিশেষ করে বাচ্চারা এত আনন্দ, মানে এত খুশি হচ্ছিল ওরা এই সেল ফাটানো দেখে, মানে কী বলবো, ওদেরকে দেখে তো আমরা খুব হাসছিলাম, ওরা এত আনন্দ পাচ্ছিল। আর এই দেখো বরকে দেখতে কত মানুষ এসেছে, যেন একটা সেলিব্রিটি চলে এসেছে আমাদের পাড়ায়, মানে 7 পাড়ার লোক পুরো 1 পাড়া হয়ে গেছে। কত লোকজন দেখার, ওইদিকে বরের বাড়ির লোকেরা সব নাচ গান করছে অল্প অল্প, ওরা তো ডিজে এনেইছে, একটু একটু করে নাচ করছে আবার দাঁড়িয়ে পড়ছে। এই যে, আর এই যে যে কটা গাড়ি দেখতে পাচ্ছ এগুলো সব বরযাত্রীর গাড়ি, এতে করেই সমস্ত বরযাত্রীরা যাবে মেয়ের বাড়িতে। আর আমি যতক্ষণ ভিডিও করছিলাম ততক্ষণ খালি তানিয়া ওর কুকুরটাকে নিয়ে 14 বার আমার ভিডিওর সামনে চলেই, দেখো ভিডিওর সামনে বারবার এসে আমাকে ডিস্টার্ব করছিল। আর এই হচ্ছে বরের ভাগ্নি ভাবি, এরা সব নাচ গান করছিল, ওরাও খুব মজা করছে, ওদেরকে দেখেও আমাদের একটু একটু মজা হচ্ছিল। ইচ্ছা করছিল না ওদের সাথেই গিয়ে নাচ গান করতে আরম্ভ করে দিই, একটু নাচানাচি করি, এত ভালো ভালো গান চলছিল। এখন ভোজপুরি গানগুলো তো খুবই ট্রেন্ডিংয়ে চলছে, তো ওই সবই গান চলছিল, ভাইব আসছিল, একটা ডান্সের ইচ্ছা করছিল সবাই মিলে যাই একটু নাচ করতে, বাট কন্ট্রোল, কন্ট্রোল, নিজেকে কন্ট্রোল করে নিলাম। তো তারপর বরও চলে গেল, বরযাত্রী সবাইও চলে গেল, আমরাও যে যার মতন বাড়ি চলে গেলাম। তারপর আমি খুব টায়ার্ড ছিলাম, ওই জন্য খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর কিছু দেখাতে পারিনি। তাহলে চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।